গরমের দিনে যদি ভাতের সাথে গরম গরম আলু পোস্ত পাওয়া যায় তাহলে খাওয়াটা কিন্তু আলাদাই তৃপ্তি এনে দেয়। হ্যালো এভরিওয়ান, মাসিমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সেই আলু পোস্ত রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। এর জন্য প্রথমে আমি 150 গ্রাম মতো পোস্ত ভিজিয়ে নিয়েছি। এটাকে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলু পোস্ত বানানোর জন্য আলু তো অবশ্যই দরকার। আমি এখানে 5টা চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। এই আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর খেতেও সুন্দর লাগে, তার জন্যই আমি এটা নিয়েছি। তারপরে খোসাগুলো ছাড়িয়ে প্রত্যেকটা আলুর জলে প্রথমে খানিকক্ষণ চুবিয়ে রেখেছি। আলু কিন্তু খোসা ছাড়ানোর পর জলে না দিলে এটা একটু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি জলে কিন্তু চুবিয়ে রেখেছি। এরপর আলুগুলোকে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এটা বটির সাহায্যেও করতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। তবে আমি এখানে ছোট সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। আমি এখানে 2টো আলু কেটে আপনাদের দেখালাম, কিন্তু আমি রান্না করব কিন্তু 5টা আলু। অন্যদিকে গ্যাসেতে একটা ডিপ ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই, তেলটা গরম হয়ে গেলে 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে প্রথমে খুব লাল করে ভেজে নিতে হবে। আসলে পেঁয়াজের মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, সেই কারণে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে কোনো কাঁচা গন্ধ না থাকে। রান্নায় স্বাদ বাড়াতে হোক কিংবা ঝোল ঘন করার জন্য পোস্ত কিন্তু সবসময় আমাদের রান্নাঘরের কাজে লাগে। আর নিরামিষ দিনে আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া সবই কিন্তু আমরা বাঙালিরা খুব আনন্দ সহকারে খেয়ে থাকি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন লালচে রং ধরে যাবে তখন পেঁয়াজগুলোকে তুলে ফেলতে হবে একটা প্লেটে, কারণ এই পেঁয়াজটা আমি একদম রান্নার শেষের দিকে আমি আলু পোস্তর মধ্যে মেশাবো। এরপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। তারপরে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলে দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 থেকে 7-এর জন্য, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটাকেও একটু এই সময় কমিয়ে দিলাম। মিনিট 5-এর পর ঢাকনা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন তলার আলুগুলো কিন্তু অনেকটাই লালচে রং ধরে গেছে। তারপরে খুব ভালো করে উপর নিচ করে আলুগুলোকে মিশিয়ে নিলাম। এরপরে এই ছোট চামচের আমি 2 চামচ নুন এখানে এবার দিয়ে দিলাম। আমি আলু পোস্ততে কোনো হলুদের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অল্প পরিমাণ হলুদ কিন্তু ব্যবহার করতেই পারেন। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা যে পোস্তটা ছিল সেই পোস্ত বাটাটাকে। আমি এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। শিলনোড়ায় বাটলে কিন্তু পোস্তর স্বাদটা খুব ভালো লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে পোস্তটাকে আমি খানিকক্ষণ আলুর সাথে এটা ভেজে নিলাম। তারপরে বাটির মধ্যে যেটুকু পোস্ত ছিল সেটার মধ্যে জল দিয়ে আমি ঢেলে দিলাম পোস্তর মধ্যে। এটা কিন্তু খুবই সামান্য জল, 4 চামচ মতো জল হয়তো ছিল এখানে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের কুচিগুলোকে। তারপরে খুব ভালো করে পোস্ত আলুর সাথে পেঁয়াজটাকেও মিশিয়ে নিলাম। এই সময়
গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন। তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য, যাতে করে পেঁয়াজের গন্ধ যেন পোস্তর মধ্যে ঢুকে যায় এই কারণে। আর আলুটাও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের আঁচ কিন্তু আর কমাবেন না, নাহলে আলুটা ঘেটে যেতে পারে। অন্যদিকে একটা ফোড়নের পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 3 চামচ মতো রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা। এই রসুন কুচি আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে একদম লালচে রং ধরে যায় রসুনের মধ্যে। এই রসুন দিলে আলু পোস্তর স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যায়। এই পদ্ধতিতে আপনারা একবার করে দেখতে পারেন। আলু পোস্ত তৈরি হয়ে যাওয়ার পরে সবশেষে এই রকম রসুন কুচি ভেজে যদি তেলটা আপনারা পোস্তর মধ্যে দেন, তার স্বাদটা কিন্তু একদম অন্যরকমই হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা পৌঁছে যায়। আমার রান্না এখন পুরোপুরি শেষ। আমি এবার একটা বলে এটা পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে শুকনো আলু পোস্ত হয়েছে। আপনারা এটা ভাত বা রুটির সাথে অবশ্যই খেয়ে দেখতে পারেন। স্বাদে গন্ধে কিন্তু একদম অপূর্ব লাগে খেতে এটা। পেঁয়াজ রসুন ছাড়া পোস্ত প্রায় সকলেই বানাতে পারেন, কিন্তু আপনারা যদি এইভাবে একবার বানিয়ে দেখেন তার স্বাদ গন্ধ কিন্তু একদম অন্যরকম হয়। আমি এটা ভাতের সাথে পরিবেশন করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।